ছাত্রদলের সিদ্ধান্তেই শিবিরের বিজয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে। ছাত্রদল মাথামোটা সিদ্ধান্ত নিয়ে শিবিরকে ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছে। ছাত্রদল গুজব প্রচার করতে ধরা পড়ে শিবিরের নৈতিকতা প্রতিষ্ঠিত করছে। ছাত্রদল যে অপকর্ম করছে, করার সাথে সাথে ধরা পড়ে পাবলিক পারসেপশন ক্রিয়েট হচ্ছে যে এগুলো ছাত্রদল। ছাত্রদল যে নিজেদের রক কেটে শিবিরের নামে চালাতে চায়, এটা ছাত্রদল নিজেরাই ধরা পড়ে জানিয়ে দিচ্ছে, ক্ষমা চাচ্ছে। দর্শক, ছাত্রদল নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে শিবিরের সাথে তারা বসবে না, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যত সংলাপ মত বিনিময় করে সব জায়গায় শিবিরকে নিয়েই করা হয়। কি ঘটে যে ছাত্রদল দাওয়াত নেওয়ার সময় ঠিকই দাওয়াত নেয়, তারপরে যেই দেখে যে শিবির এসেছে তারপরে তারা বসে না। সংলাপ ঠিকই হয়, কিন্তু ছাত্রদল আর থাকে না। শিবির ঠিকই নর্মালাইজড হচ্ছে বা হয়েছে, গ্রহণ করছে ছাত্র সমাজ শিবিরকে, কিন্তু ছাত্রদল ছিটকে পড়ছে। ঢাকা কলেজে মত বিনিময় সভা, সেখানেও শিবির আছে, শিবির সব জায়গায় আছে। ছাত্রদল দাওয়াত নেওয়ার সময় ঠিকই শিবিরের সাথে দাওয়াত নেয়, তারপরে প্রতারণা করে। একটা নীতিগত সিদ্ধান্ত, এটা শিবিরকে আরো এগিয়ে দিচ্ছে। ছাত্রদল থাকলে তো পাল্টা যুক্তি দিতে পারতো, শিবিরের বিরুদ্ধে যৌক্তিকভাবে কিছু বলতে পারতো, কিন্তু না, বলছে না। ছাত্রদল বলছে তাদের আর একটা সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত নাকি বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে অছাত্রদের মাধ্যমে। বলছে যে এই অছাত্ররা তারা সংগঠন গুছিয়ে দিবে, তারপরে পরবর্তীতে নাকি নিয়মিত ছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব তুলে দেওয়া হবে। আপাতত ছাত্রদলের সিদ্ধান্ত সব বিশ্ববিদ্যালয় কলেজে অছাত্রদের দিয়েই কমিটি গঠন করা হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই অছাত্রদের নেতৃত্বে থাকা অবস্থায় কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হবে তখন। এবং আরো যে ঘটনা, ছাত্রদলের যে নীতিগত সিদ্ধান্ত যে অছাত্রদের দিয়ে কমিটি দিবে তারা, এটা নিঃসন্দেহে শিবিরকে এগিয়ে রাখে। শিবিরের সবাই ছাত্র, এবং শিবির প্রচারণা চালাতে পারে যে এরা ছাত্রদল কোনো ছাত্র নেই। শিবির হাতে অস্ত্র তুলে দিচ্ছে। অস্ত্র বলতে ছাত্রদলকে ডিমোরালাইজ করার টুল। দর্শক, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ঘটল। ছাত্রদলের যারা নেতা হয়েছে, কেন্দ্রীয় কমিটি যাদেরকে নেতা বানিয়েছে, তাদেরকে শিক্ষার্থীরা হলে উঠতে দিবে না, কারণ তাদের ছাত্রত্ব শেষ হয়েছে কারো 10 বছর 15 বছর আগে। এটা শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে, তাদেরকে হলে থাকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা, তারা হলে থাকতে পারবে না, তারা হলে উঠতে পারবে না। সাধারণ শিক্ষার্থীরা বলছে যে হলে উঠতে পারবে না, এবং হলে উঠতে চাইলে তাদেরকে নামিয়ে দেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীরা কি করতে যাচ্ছে বুঝতে পারছেন? ছাত্রদলের সভাপতি, সেক্রেটারিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের তারা বিশ্ববিদ্যালয় হলে ক্যাম্পাসে ঢুকতে দিবে না সাধারণ শিক্ষার্থীরা, কারণ তারা ছাত্র নয়। তারা কেন হলে থাকবে? এটা তো আওয়ামী লীগের আমল নয় যে যে যার মতো ইচ্ছা তার মতো হলে থাকবে, গণরুম থাকবে, আর আদুবাইরা হলে থাকবে ছাত্রত্ব শেষ হওয়ার পর। এটা হবে না। এখন ছাত্রদলের কপালে কি আছে যে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি পোস্টের নেতারা হলে উঠতে পারবে না, সাধারণ শিক্ষার্থীরা ঠেকিয়ে দিবে। এভাবেই শিবির গ্রহণযোগ্যতা পাচ্ছে। শিবির, আমি তো দেখি যে ছাত্রদল এই মাথামোটা সিদ্ধান্ত নিয়ে শিবিরের একক আধিপত্যর দিকে ঠেলে দিচ্ছে, যে শিবির একাই চালাক, ভাই আমরা তো ক্যাম্পাসে নাই, আমরা কি করবো, আমরা হলেই উঠতে পারছি না, তোমরা চালাও ক্যাম্পাসটা। এভাবে না, বরং ছাত্রদল যদি নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে কমিটি দিত, 50-50 থাকতো, অথবা শিবির 60 ওরা 40 থাকতো অ্যাটলিস্ট। কিন্তু এখন হচ্ছে এরকম যে 95-5, শিবির 95 ওরা 5, কারণ ওদের 5 জনও ছাত্র নেই যে হলে উঠতে পারবে। পোস্টার যারা হলে উঠতে দেবে না, এত সহজ নয়। এবার শিক্ষার্থীরা একটা হয়েছে যে ছাত্রদলের যত বড়ই নেতা হোক না কেন, ছাত্রত্ব নাই মানে সে হলে থাকতে পারবে না, হলের বৈধ অ্যালটমেন্ট নাই মানে সে হলে থাকতে পারবে না। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মজার বিষয়, এই আহ্বায়ক কমিটি গঠনের পর নাকি অনেক ককটেল ফোটাবে শিবির। ছাত্রদল প্রচার করেছিল, কই কোনো ককটেল তো দেখিনি আমি এখন পর্যন্ত। যাই হোক, ককটেল ওরা ফোটাতে পারে ছাত্রদল, কারণ ওদের পকেটে ককটেল থাকে, ওরা ককটেল ব্যবসা করে আমি জানি, কারণ ওদের দুই গ্রুপে সংঘর্ষ বাঁধলেই সেখানে ককটেল ফোটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করেছে। আহ্বায়ক কমিটিতে
কমিটি আগামী 30 দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেওয়া হয়েছে। দেখেন, ছাত্রদল কমিটি দিয়েছে, তো কমিটি, শিবির তো নাটক করে সম্মেলনের নামে। তা ছাত্রদল নাটক করে না, সম্মেলনও করে না, কিছু না, তারা বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি হচ্ছে তাদের সম্মেলন নাকি? এটা গণতান্ত্রিক পদ্ধতি, বিজ্ঞপ্তি দিয়ে কমিটি গঠন। কত টাকার বিনিময়ে এই কমিটি হয়েছে? ভালোভাবে তদন্ত করতে পারলে এটা বের হয়ে আসবে, নিঃসন্দেহে টাকা পয়সার লেনদেন হয়েছে। আর বলছে 30 দিনের মধ্যে সম্মেলন দিয়ে কমিটি দেওয়ার নির্দেশনা। আমি আজকে চ্যালেঞ্জ করলাম, আমি কথা বলছি বাংলাদেশে 9 জানুয়ারি, 30 দিনের মধ্যে কোশ্চিন কালো সম্মেলন করে কমিটি দিতে পারবে না, লিখে রাখেন। যদি পারে তখন আমাকে বলবেন যে দিচ্ছে। এই 30 দিন 30 মাসে পারে কিন্তু সন্দেহ আছে। আমরা চিনি না ছাত্রদলকে, ওরা টাকা পয়সা দিয়ে পোস্ট নিয়েছে 30 দিনের জন্য। আহ্বায়ক কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 2009-10, আমার চাইতে সিনিয়র, 9-10 শিক্ষাবর্ষের 39তম শিক্ষার্থী জহিরুদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের 40তম শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে। চিন্তা করেছেন, আমার সেম ব্যাচমেট সদস্য সচিব, অথচ আমাদের মাস্টার শেষ হয়েছে সেই 2015 সালে। এর মানে 10 বছর পার হয়ে গেছে, আমাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। আর সভাপতি বা আহ্বায়ক যিনি, তার 11 বছর পার হয়ে গেছে, তিনি এখন বিশ্ববিদ্যালয়ের নেতা হন। 11 বছর আগে যার মাস্টার শেষ হয়েছে। তো এই মাথামোটা সিদ্ধান্ত শিবিরের বিজয়ের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্রতি ইমপ্রেস হচ্ছে, ছাত্রদের যারা বিএনপি রাজনীতি পছন্দ করে তারা এখন শিবিরের দিকে ঝুঁকছে। এই ছাত্রদল কি করে কোনো লাভ আছে? মাস্টার শেষ করার পর 10 বছর অপেক্ষা করব কমিটির নেতা হতে? নবগঠিত কমিটির আহ্বায়ক জহিরুদ্দিন বাবর বলেন, দীর্ঘদিন অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছে। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি বা অনুষদ এবং বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। তারেক রহমান নির্দেশনায় কমিটি হয়, অতএব কোনো সম্মেলনের নাটক হয় না। বুঝতে পারছেন? এরা নাকি লেজুর ভিত্তিক রাজনীতি করে না। এর চাইতে লেজুর ভিত্তিক কি হবে? অবৈধ কাজ করে। যেহেতু বাংলাদেশের আরপি অনুযায়ী রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন থাকতে পারবে না, কিন্তু বিএনপির কমিটি দেয় তারেক রহমান, রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে ছাত্রদলের কমিটি দেয়। এটা তো আরপিওর ভায়োলেশন স্পষ্ট, এবং কমিটি স্থগিত করতে হলে সেটাও রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতি দেয়। মানে এরা আইনও মানে না, এই দিক থেকে কিন্তু অবৈধ। যাই হোক দর্শক, সাধারণ শিক্ষার্থীরা এই অছাত্রদের বিশ্ববিদ্যালয় হলে ঢুকতে দিবে না, থাকতে দিবে না। হ্যাঁ, সার্টিফিকেট উঠানো বা এই ধরনের কাজে যেতে পারে।